তো জয় সিয়ারাম গাইজ, আগের ভ্লগে দেখলে আমি মেন হসপিটালে এসেছিলাম। তো এখানে আসার পর দেখলাম এখানে 15ই আগস্ট উপলক্ষে চারিদিকে পতাকা টানানো, আর সমস্ত কিছু দেখতে দেখতে চলে আসলাম আমার ফেভারিট রেস্টুরেন্টে মাংস ভাত খেতে, কারণ আমার ওই জায়গায় পাওয়া যাচ্ছিল না। তো ওখান থেকে বেরিয়ে এই ব্যাগটা কিনলাম, কারণ আমাদের লাগেজ দিন দিন অনেক বেশি হয়ে যাচ্ছে, যেটা ক্যারি করা খুব ইম্পসিবল বাড়ি রিটার্নের সময়। দেন বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে নেক্সট ডেতে হসপিটালে গেলাম, কিছু পেপার ওয়ার্কস ছিল। দেন বেরিয়ে পড়লাম এখানে গোল্ডেন টেম্পল ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে একটা বাস স্ট্যান্ড আছে, এখান থেকে 5 টাকা করে নেক্সট স্টপেজে গেলাম। বাসে মাত্র 5 টাকাই নেয়। আর বাসের থেকে জাস্ট ভিউটা দেখো, এখানে চারিদিকে পাহাড়, যেদিকে তাকাবে সেদিকে পাহাড়, আর এত সুন্দর লাগে দেখতে। আর ফাইনালি ফার্স্ট স্পটে আসার পর এখান থেকে অটো ধরে এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে চলে আসলাম। আর এইটা হচ্ছে মন্দিরের মেবি এক্সিট গেট। এখানে কনস্ট্রাকশন এখনও চলছে। গণেশের মূর্তিটা জাস্ট দেখো, এত সুন্দর ব্ল্যাক কালারের মার্বেলের মধ্যে। আর এই যে প্রপার মন্দিরটার নাম দেখে নাও, লোকেশন তুমি গুগল ম্যাপে পেয়ে যাবে। আর এই যে টিকিটের দাম মাত্র 150 টাকা পার হেড। এখানে তোমাকে নিজের জুতো সাবমিট করতে হবে, আর তার সাথে মোবাইলও সাবমিট করতে হবে। জুতো সাবমিট করতে গেলে 5 টাকায়, আর মোবাইল সাবমিট করতে গেলে 10 টাকা। আর বেরানোর পর মন্দির থেকে যা জোরে বৃষ্টি হচ্ছিল, আর এখানে সামান্য বৃষ্টিতেই জল জমে যায়, কারণ এখানে সারা বছর বৃষ্টি হয়ই না বলতে পারো। এখানে অ্যাভারেজ টেম্পারেচার অলমোস্ট 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি। তো কোনো রকম ভিজতে ভিজতে একটা অটো করে সোজা বাড়ি আসলাম। দাদাটা খুব ভালো ছিল, আর এখানকার মানুষজন সত্যিই ভালো। আর আগের ভ্লগটা যদি না দেখে থাকো, গিয়ে চেক আউট করো, নয়তো এই ভ্লগটা বুঝবে না কিছুই।